আমার মায়ের একমাত্র আদরের জামাই ব্যাগ ভর্তি আম, লিচু, দই, মিষ্টি নিয়ে কিন্তু রওনা দিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে জামাই ষষ্ঠীর আগের দিন। হ্যালো এভরিওয়ান, আমি আলিশা আর আজকে আমি চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল মিনি ব্লগ নিয়ে। এটা ছিল শান্তনুর থার্ড টাইম জামাই ষষ্ঠী, আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন। আর আমি একদম সাদামাটাভাবেই চলে গিয়েছিলাম মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রথমত শরীরটা খুব একটা ভালো ছিল না, সেকেন্ড কারণ হচ্ছে এটা আমাদের বাড়ির সামনে এতটাই ঠিক জল ছিল। মা ওয়াজ ভেরি আনন্দিত, তার কারণ হচ্ছে গিয়ে আমরা আগের দিন চলে গিয়েছিলাম। আর এখানে দেখো সব কিছু শান্তনু বের করছিল। আর এইখানে দেখো পরের দিন আমরা অনেক ভোর ভোর উঠে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে ব্রাজিলের খেলা ছিল আর আমরা ব্রাজিলের বিশাল বড় ফ্যান। মা কিন্তু সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিল, তার কারণ হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী। বাট যেহেতু স্যাটারডে ছিল তাই সমস্তটাই ভেজ হচ্ছিল, কারণ সেদিনকে আমরা কেউই ননভেজ খাই না, স্পেশালি শান্তনু তো খাই না। এরপরে আমি চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, কারণ মা মিষ্টি শান্তনুর জন্য কিনতে পাঠিয়েছিল আর জামা। আর এই দেখো এখানে জামাই ষষ্ঠী স্পেশাল একটা মিয়ামরা থেকে কেক নিলাম, ওখানে ফাদার্স ডের কেকও ছিল যেহেতু পরের দিন ফাদার্স ডে ছিল। এনিওয়েজ তারপরে আমি জামা কাপড় কিনে বাড়ি চলে আসলাম। এখানে এসে দেখলাম তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে দেখো মা এই হাওয়াটা করছে, এটা আমাদের রিচুয়ালস, আমরা বরাবরই করতো, মানে যখন জামাই ষষ্ঠী হতো না আমাদের বাড়িতে, আমার বিয়ের আগে তখনও ছিল। এখানে দেখো পুরো রেডি হয়ে গেছে জামাই ষষ্ঠীর পুরো ডেকোরেশন, যা যা আয়োজন ছিল সমস্ত কিছু। এরপরে আমরা আশীর্বাদে বসলাম। শান্তনুই মেন ফোকাসড পার্সন, আমি জাস্ট শান্তনুর পাশে বসি। আর এখানে দেখো শান্তনুকে আশীর্বাদ করা হচ্ছে। তারপরে এখানে দুষ্টু আর মিষ্টিও এসেছিলো, দুষ্টুকেই আশীর্বাদ করা হচ্ছিল। আর এখানে দেখো শান্তনুর পাওনা গন্ডা শান্তনুকে মেটানো হচ্ছিল। আমার পাওনা গন্ডাটা যখন আমি নিচ্ছিলাম তখন শান্তনু আমাকে রাগানোর জন্য এটা ইচ্ছে করে প্রতি বছর করে। যাই হোক, মাসি যেহেতু এসেছিলো তো মিষ্টিও আশীর্বাদ করছিল এখানে। তো এটা কিন্তু একটা দারুণ টাইম আমাদের যায়। এই টাইমগুলোতে আমরা বাবাকে একটু মিস করি, বাট ওভারঅল দিনটা বেশ ভালোই যাচ্ছিলো। তবে আমাদের কিন্তু 2 দিন সেলিব্রেট হয়েছিল, যেহেতু ভেজ ছিল জামাই ষষ্ঠীর দিনে, তারপরে সোমবার শান্তনুর ছুটির দিনকে আবার ননভেজ, আবার সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড়। ভেজ ননভেজ কী কী আইটেম হয়েছিল সমস্ত কিছু আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এদিন মুনুও এসেছিলো আমাদের বাড়িতে, আর খাওয়ার দারুণ হয়েছে, শান্তনু সেটাই বলছিল। আমরা খুব রিল্যাক্সড হয়ে সেদিনকে আড্ডা দিচ্ছিলাম, টাইম স্পেন্ড করছিলাম। তো এরকমভাবেই কিন্তু আমাদের জামাই ষষ্ঠীটা কাটলো। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।